আজ গ্রাম্য পদ্ধতিতে সেরা স্বাদের চিকেন কারির রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর আমার গলার অবস্থাটা একটু খারাপ, একটু কষ্ট করে বুঝে নেবেন আর নিজ গুণে ক্ষমা করবেন কোনো ভুল ত্রুটি হলে। তো প্রথমেই দেখুন, এখানে আমি 1 কিলো 300 গ্রাম পরিমাণে চিকেনের টুকরো নিয়েছি, কারি কাট পিস করে কাটা আছে। এখন ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কাটা নেই, রাফলি কাটা রয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু বাটা মশলা যেটা আমি শিলে বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, জিরে ধনে বাটা, আদা বাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কারই ব্যবহার করলাম, চাইলে আপনারা অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। আমি মশলাটা শিলেই বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবারে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। সুন্দর একটা রঙের জন্য এই সময়তেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি ওই হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে দিতেও পারেন, না চাইলে না দিলেও চলবে। খুব ভালোভাবে আরও একবার মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পর মোটামুটি ওই 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু সাথে সাথেই রান্নাটা করতে পারেন। তো দেখুন, ম্যারিনেট করে নিয়েছি আমি, ওই 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এরকম ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। যারা আলু খেতে অপছন্দ করেন তারা আলুটাকে স্কিপ করতে পারেন, তবে বাঙালি বাড়িতে মাংসে একটু আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। এবারে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, অল্প একটু থেতো করে নেওয়া গোটা গোলমরিচ, গোটা জিরে, শুকনো লঙ্কা, অল্প একটু জয়িত্রী আর তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কালচে করে ভাজবার কিন্তু দরকার নেই। দেখুন, এরকম বেশ সুন্দর হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা কিন্তু না দিলেও চলবে, তবে দিলে রঙটা বেশ ভালো আসবে রান্নার। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, মাংসটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে চিকেনটাকে মোটামুটি ওই মিনিট 10 প্রথমে রান্না করে নেব। আর মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে। আমি 10 মিনিট বাদেই ঢাকাটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চিকেনটা কিন্তু অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আরও একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে মোটামুটি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। টোটাল মোটামুটি ওই 15-16 মিনিট কষিয়ে নিয়েছি। মাংস কিন্তু বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়েই গেছে। এই সময়তে আমরা আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু টমেটোর পরিবর্তে টক দইও অবশ্যই দিতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও মিনিট 2-3 রান্না করার পর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট 10 রান্না করে নিচ্ছি। চিকেন কিন্তু মোটামুটি ওই 25 থেকে 30 মিনিটের মধ্যেই বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমার চিকেন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন অল্প পরিমাণে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একবার জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্রেভিটা দেখুন বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। আর গ্রেভিটা একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে। আর দেখুন, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক অনেক বেশি ভালো হয়েছিল। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গ্রাম্য পদ্ধতিতে চিকেন কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।